এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। এই মুহূর্তে হরিদেবপুর থানার সামনে থেকে যে চিত্র তুলে ধরছি, আজকে রাত দখলে মিছিল ছিল এবং সেই মিছিলে তৃণমূলের দ্বারা আক্রান্ত মহিলারা পুরোটাই বলছি আমি এখানে দেখাবো সেই চিত্র, যে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, প্লাস তার সাথে সাথে এখানে মেয়েদের ফেলে মারা হয়েছে, বুকে লাথি মারা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে নির্ভীক বা চিন্তা ভাবনায় ছিল পুলিশ এবং তৃণমূল কাউন্সিলর নিজে এই আক্রমণ করেছে বলে কিন্তু আমরা জানতে পারছি এবং তৃণমূল কাউন্সিলর নিজে চড় মেরেছিল বলে এটাই জানতে পারছি। আমি একটু আন্দোলনকারীরা এই মুহূর্তে থানার সামনে আছে, থানার চিত্রটা তুলে ধরছি। আন্দোলনকারীরা থানার ভিতরে গেছে এবং তারা কিন্তু পুলিশের সঙ্গে কথোপকথন করছে। তারা কিন্তু এটাই জানাচ্ছে একটি মেয়েকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা অবধি ঘটেছিল, সেই জায়গাটিও কিন্তু আমরা আপনাদের জানাচ্ছি এবং করুণাময়ী টালিগঞ্জ, করুণাময়ী হরিদেবপুরে এই ঘটনা। আমরা একটা আন্দোলনকারীর সাথে কথা বলে নেব, কি হয়েছিল। আমরা কয়েকজনের দল, অরাজনৈতিক একটি দল, আমরা হরিদেবপুর থেকে, আপনারা দেখে থাকবেন যবে থেকে আরজি করের ঘটনাটি ঘটেছে তবে থেকে আমরা র্যালি বের করি, প্রতিবাদ আন্দোলন বের করি, একটা সাধারণ মানুষের একটা মিছিল বের করি। শুধু অন্যায়ের বিরুদ্ধে আমাদের কোনো রাজনৈতিক স্লোগান থাকে না। আজকেও সেরকমই একটা প্রতিবাদ মিছিল বের করেছিলাম আমরা। যখন আমরা করুণাময়ী গিয়ে পৌঁছাই, পুলিশ ছিলেন আমাদের সাথে, পুলিশ প্রশাসন আমাদের সাথে ছিলেন এবং আমাদের পারমিশনও ছিল এবং ওখানকার লোকাল কিছু গুন্ডা, আমি নাম ধরে বলছি, মানে শাসক দলের গুন্ডা, কাউন্সিলর দাঁড়িয়ে থেকে মার খাইয়েছে, কাউন্সিলর উপস্থিত ওখানে দাঁড়িয়ে, ছেলে মেয়ে নির্বিশেষে আমাদেরকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে, আমাকে মেরে ট্রাকের সামনে ফেলে দিয়েছে, চলন্ত ট্রাকের সামনে। এখানে অনেককে দেখে থাকবেন যাদের কান মেরে কানের থেকে রক্ত বের করে দিয়েছে, একজন সেন্সলেস হয়ে হসপিটালে, প্রত্যেকটা মেয়ের শরীরে হাত দিয়েছে তারা। কাউন্সিলরের সামনে, পুলিশের সামনে দাঁড়িয়ে কতজন ছেলে বলছে কেউ কিচ্ছু করতে পারবে না, রাস্তায় দাঁড়িয়ে রেপ করে দেব, এই কথা বলেছে আমাদেরকে, মেয়েদেরকে শুনতে হয়েছে। আজকে রাত 10টার সময় পুলিশের সামনে থাকা সত্ত্বেও আমাদের যদি এই নিরাপত্তা না থাকে তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? প্রশাসন মাথাটা কেন বিক্রি করে দিয়েছে সরকারের কাছে? প্রশাসন তো কোনো সরকারের হয় না, কোনো দলের হয় না, তাহলে প্রশাসনের সেই জায়গাটা কোথায়? শিরদাঁড়াটা কোথায়? শিরদাঁড়া তো বেঁকে গেছে, বিক্রি করে দিয়েছে। আমরা যদি ওনাদের জায়গায় থাকতাম, সারেন্ডার করতাম, রেজিগনেশন দিতাম, লাগবে না অন্যায়ের এগেইনস্টে কথা বলবো, অন্যায়কে আপোষ করতে পারবো না অন্যায়ের সাথে। সেইটা কেন বলতে পারছেন না এনারা? চতুর্থ বা একটা 4টে স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ যদি অকেজো হয় তাহলে আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? এখন কি কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর করবে? করব, একদম করব। শুধু কাউন্সিলর না, কাউন্সিলরের পোশাক গুন্ডা এবং গুন্ডি মহিলা গুন্ডা, তাদের এগেইনস্টে করব, তাদের এগেইনস্টে করব। পুলিশের তরফ থেকে কজন পুলিশ উপস্থিত ছিল এবং তারা কি ভূমিকায় ছিল? প্রায় 5-6 জন পুলিশ ছিলেন, তারা পুরো নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। আমরা যখন বারবার গিয়ে বলছি আপনারা কিছু করুন, বলছে এটা আমাদের দায়িত্ব নয়, তাহলে ওনাদের দায়িত্বটা কি সেই উত্তরটা আমরা চাই আজকে। আমরা পারমিশন নিয়ে র্যালি করেছি, আমরা প্রত্যেকবার র্যালি করেছি, কেউ বলতে পারবেন না এতগুলো পুলিশ উপস্থিত থাকেন যে পারমিশন নিই না, এবং তারপরে এটাও বলতে পারবেন না যে রাজনৈতিক কোনো স্লোগান থাকে আমাদের মিছিলে, সেটাও থাকে না। তাহলে আমাদের উপর এই আক্রমণটা কেন? আমরা তো সাধারণ মানুষ, তাহলে সাধারণ মানুষের নিজস্ব কথা বলা বা প্রতিবাদ করার কোনো ভাষা নেই এই পশ্চিমবঙ্গে? এটা তো গণতন্ত্র, গণতন্ত্রের অধিকারটা কোথায় আমাদের? আমাদের গণতন্ত্রের অধিকারটা কোথায়? আমরা আজকে উত্তর না নিয়ে এখান থেকে যাব না, আমাদেরকে উত্তর দিতে হবে আমাদের নিরাপত্তাটা কে দেবে এবং পুলিশের দায়িত্বটা কি? পুলিশের দায়িত্ব কি শুধু রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে হেলমেট ছাড়া গাড়ি ধরে বা হেলমেট সমেত গাড়ি ধরে সেখানে ফাইন করা? এটাই শুধু পুলিশের দায়িত্ব, আর কোনো দায়িত্ব নেই পুলিশের? প্রি প্ল্যান ঘটনাটা করা হয়েছে, প্রি প্ল্যান, আর কোনো কথা হবে না। প্রি প্ল্যান ওনারা জানতে পেরেছেন। কাদের প্রি প্ল্যান হয়েছিল কি বলছে? কাদের সাথে কাদের মানে আমরা যে আজকে বেরোবো সেটা ওনারা জানতেন, সেই হিসেবেই ওনারা আগে থেকে প্রি প্ল্যান নিয়ে রেখে দিয়েছিলেন এবং যখন গাড়িগুলো যাচ্ছে ওনারা আটকাতে লাগলেন, গাড়িগুলোকে ছাড়তে শুরু করলেন, তখনই আমরা বুঝতে পেরেছি যে এখানে বিশাল বড় একটা গন্ডগোল হতে চলেছে এবং প্রত্যেকটা বক্স খুব জোরে চালিয়ে দেওয়া হয়েছিল যাতে আমরা কোনো কিছু, আমাদের কোনো আওয়াজ যেন কেউ শুনতে না পায়।
প্রি প্ল্যান করে করেছেন এবং ওখানে কাউন্সিলর দাঁড়িয়েছিলেন, নিজে দাঁড়িয়েছিলেন এবং তার প্রমাণ আমাদের কাছে আছে। এবং আমরা যখন এটা ভিডিও করতে যাচ্ছিলাম, ফেসবুক লাইভ বা ভিডিও করতে যাচ্ছি, অনেকের ফোন ভেঙে দিয়েছে, মেয়েদেরকে পর্যন্ত মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। আমাকে 3-4 বার রাস্তায় ফেলে দিয়েছে, ঠেলে ট্রাকের সামনে ফেলে দেওয়া হয়েছে। এখানে বেশ কিছু ছেলে আছেন এখানে বসে, পুরুষ আছেন, যাদের কানে মেরে কান থেকে রক্ত বের করে দিয়েছে বলেছি, পায়ে মেরেছে, মাথায় মেরেছে, এরকম ছুড়ে এসে মানে উঠে এসে এরকম মানে এরকম ভাবে লাফিয়ে এসে লাথি মেরেছে, এলো পাথারি মেরেছে, এলো পাথারি। আমরা এগুলো থেকে মুক্তি চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, এটা গণতন্ত্র স্বাধীন দেশ, তাই কারোর এরকম ভাবে শাসন চলবে না, আমরা চোখ রাঙানি সহ্য করব না। আমরা সাধারণ মানুষ, চলছে, আমরা সাধারণ মানুষ, আমাদের অধিকার আছে, আমরা এই দেশের নাগরিক, তাই আমাদের ওনাদের যেমন অধিকার আছে আমাদেরও সমান অধিকার আছে, আমরা আমাদের অধিকারটা নিয়েই চলবো, এই অধিকার কেউ হরণ করতে পারবেন না। দেখো, এর আগে আমরা প্রচুরবার দেখেছি যে বিভিন্ন জায়গায় রাত দখলের মিছিল এবং সেই মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন মেয়েদের ওপরে অত্যাচার ঘটেছে। এবারে খোদ কলকাতার টালিগঞ্জে এবারে মেয়েদের আক্রমণ, খোদ কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, 115 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না সুরের নাম উঠে এলো এবং তার সাথে কলকাতা কর্পোরেশনের চিফ হুইপ তিনি তার নাম উঠে এলো। অর্থাৎ রত্না সুরের নেতৃত্বে প্রায় 100 জনের মতন লোক, যা জানতে পারলাম, তারাই কিন্তু এই আক্রমণ করেছে এবং তারাই কিন্তু ওখানে মিছিল করেছে। কিন্তু এই যে আক্রমণ, এই আক্রমণে পুলিশের ভূমিকার উপরে একটি বড়সড় প্রশ্নচিহ্ন ফেললো এবং পুলিশ কি ভূমিকা রেখেছে এবং কেন পুলিশ থাকা সত্ত্বেও এই আক্রমণ হলো এই জায়গায়, যেমন আমরা প্রশ্ন তুলছি। এবং তার সাথে সাথে আমরা আরেকটা ঘটনা যেটা বলছি, যে এই ঘটনা কিন্তু খুব চাঞ্চল্যকর। টালিগঞ্জে দাঁড়িয়ে হরিদেবপুর থানার অন্তর্গত এই টালিগঞ্জ করুণাময়ীতে 115 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কলকাতা কর্পোরেশনের চিফ হুইপের নেতৃত্বে যে অত্যাচার ঘটেছে তা কিন্তু খুবই নিন্দনীয়। এবং যে মেয়েরা আক্রান্ত হয়েছে তারা কিন্তু এই মুহূর্তে হরিদেবপুর থানায় রয়েছে এবং তারা কিন্তু কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর করবে বলে তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আমরা কাউন্সিলরকে একটা মুভমেন্ট, উনি যখন 11টার সময় বেরিয়েছিলেন রাত্রেবেলায় সেই ঝামেলায়, ওনাকে আমরা এখনো এই মুভমেন্টে আমরা সামনে চাই, আমরা অ্যানসার চাই। এটা উনি পারমিশন দিল কেন? উনি পারমিশন দিল কেন? কে বলছে আসবে না? সামনে আসুন। উনি 11টার সময় বেরিয়ে এসেছিল, তো উনি 11টার সময় বেরিয়ে এসেছিল, ওনাকে এখনো আমরা নিয়ে আসবো। দেখুন, লাইভ করছিল ফেসবুকে, এই জন্য সেই ফোন ভেঙে দেওয়া হয়েছে। আমি সেই চিত্র দেখাচ্ছি, লাইভ করছিল বলে সেই ফোন ভেঙে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আক্রান্ত টালিগঞ্জ করুণাময়ীতে রাত দখলের মিছিল ছিল, সেই মিছিলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আক্রান্ত হয়েছেন মহিলারা, গায়ে হাত তোলা হয়েছে। এবং আমি আরেকজনকে দেখাচ্ছি, এই বোনটিকে কিন্তু তুলে নিয়ে যাচ্ছিল, কি হচ্ছিল একটু যদি বলো। আমার চুলের মুঠি ধরে এই পার থেকে ওই রাস্তার পারে নিয়ে যাওয়া হচ্ছিল, তো আমাকে আটকাতে গিয়ে আমার কাকা পুরো রক্তাক্ত হয়েছে, মানে পুরো হিট, মানে 4-5 জন মিলে লোক মিলে ওনার কানে মেরেছে, কান থেকে রক্ত পড়ে পুরো জামা কাপড়ে রক্ত হয়ে গেছে। আর আমাকে চুলের মুঠি ধরে পুরো মানে চশমা ছিল চোখে, চশমা এইভাবে ভেঙেছে আর থ্রেড দিচ্ছে ওপেন, পেটের মধ্যে লাথি মেরেছে। আমার জুতো নেই, দেখুন আমার 2 জোড়া জুতো নেই, জুতো দিয়ে মেরেছে, এমন জোরে মেরেছে হাত দিয়ে। এই মহিলারা রাক্ষস, আমি জানি না এরা কি ট্রেন্ড, আমার এইভাবে জাস্ট হাত দিয়ে মেরেছে, এখানে পুরো ফুলিয়ে দিয়েছে দেখুন। দেখুন, এইভাবে যদি একটা পুলিশের নিরাপত্তার মিছিল, সেই মিছিলে যদি এরকম ভাবে মেয়েদের তুলে নেওয়া হয়, তাহলে আরজিকরের ঘটনার পুনরাবৃত্তি যে ঘটবে না তা কিন্তু বলা যায় না। পুলিশ কিন্তু সেই নির্বিকার। এবার হরিদেবপুর থানার পুলিশ কাঠগোড়ায়, সেই নির্বিকারে দেখা গেল হরিদেবপুর থানার পুলিশকে। ক্যামেরা সৌমিক মহাজনের সাথে অরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।